গাড়িটা বেশি ভালো লেগেছে? এই যে এখন যেটাতে আছি এটা লাস্টে একদম এসে দেখলাম, এটা ভালো লাগছে। আর ওই পাশে কিছু ইলেকট্রিক বড় গাড়ি ছিল একটু ভুতুরে টাইপের দেখতে, ওগুলোও ভালো লাগছে। আপু এখানে যেগুলো দেখতেছি বেশিরভাগই হচ্ছে আমার জন্য একদম নতুন, আর হোন্ডার গাড়ি আমার ভালো লাগছে। আর ইলেকট্রিক গাড়ি অবশ্যই ফিউচার ইলেকট্রিকে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই জেনারেশন পর্যন্ত মনে হয় ইলেকট্রিককে অতটুকু আমরা ভরসা করতে পারতেছি না। আমার কাছে তেলের গাড়ি ভালো লাগে, অ্যান্ড হোন্ডার সিভিকটা ভালো লাগছে এখানে। এটার ব্যাপারটা হচ্ছে আমরা গাড়ি যখন প্রথম কিনি আমাদের বাংলাদেশে আমাদের যে প্রেক্ষাপটটা, আমরা চিন্তা করি যে গাড়িটা আবার আমাদের বিক্রি করতে হবে। অ্যান্ড ইলেকট্রিক গাড়ির রিসেল ভ্যালু সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত কোনো আইডিয়া নেই। যদি এমন হয় যে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, সেটা বিক্রি করতে গেলে 30 লাখও পাচ্ছি না, এই ভয়টা অনেকের ভিতরে বা আমার ভিতরে আছে। এই কারণে ইলেকট্রিকটা এখনো পর্যন্ত আমি মেনে নিতে পারতেছি না, তবে এটা মানতে হবে, আমি এটা জানি। এটা আমাদের জন্য অনেক বেশি ভালো, কারণ নতুন নতুন বাইক, নতুন নতুন গাড়ি দেখতে পারি, স্বপ্নটাকে আবার নতুন করে মানে ভেতরে একটা নতুন স্বপ্ন নিয়ে যাই এবং ওই উদ্যমে আবার কাজ শুরু করি। কিছুটা ডিসকাউন্ট থাকে, আজকে বাইকেও দেখলাম প্লাস গাড়িতেও দেখলাম ডিসকাউন্ট। এখানে থেকে বুকিং দিলে ডিসকাউন্ট প্রায় একটা বাইকে দেখলাম 5,000 15,000 পর্যন্ত ডিসকাউন্ট। মানে 3.5 লাখের বাইকে যদি 15,000 ডিসকাউন্ট হয়, এটা অনেক অনেক টাকা ডিসকাউন্ট।